ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখাতে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা আমার ভিডিওটি নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফাইনালি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং গেটের ওপর দেখতেই পাচ্ছেন যে মহাপ্রভুর একটা মূর্তি রাখা রয়েছে এবং দূর থেকে ঠিক এরকম ভিউটা লাগছে, আলাদাই একটা খুব সুন্দর লাগছে দূর থেকে মন্দিরটা। এবং সন্ধ্যার সময় বিভিন্ন আলোর মাধ্যমে জায়গাটা পুরো সেজে ওঠে এবং মন্দিরের ঠিক সামনে আমাদের অটো দাঁড়াবে। তারপর ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো। মন্দিরের গেটের মুখটা কিছুটা এইরকম দেখতে লাগে, খুবই অপূর্ব লাগছে আকাশটা একদম। অলরেডি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি জয় জগন্নাথ বলে। দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ আসছে ধীরে ধীরে। তবু এখন মন্দিরটা আর কি সবে সবে তৈরি হয়েছে, তাই জন্য অতটা ভিড় নেই এখন। সবেমাত্র বৃষ্টি হয়ে গেছে বলে মন্দিরটা পুরো আরও বেশি শাইন করছে মার্বেলগুলো এবং সূর্য একটা প্রতিফলন জলের মধ্যে পড়ছে এবং দেখাই তোমাদের ধ্বজাটা খুব সুন্দর লাগছে দূর থেকে। মন্দিরে ঢোকার পরেই এরকম দুই দিকেই আছে দীপস্তম্ভ এবং চারদিকটা বেশ বড় জায়গা নিয়েই মন্দিরটা আর কি তৈরি হয়েছে। এবং এই যে প্রদীপগুলো দেখছো তোমরা, সেগুলি আর কি সন্ধ্যার সময় কারেন্টের মাধ্যমে আর কি জ্বালানো হয়, অনেকটা সেই কালী পুজোয় প্রদীপ জ্বালানোর মতো যেমন অনেকে সাজায়, সেই ধরনেরই জিনিস এখানে লাগানো আছে। অপূর্ব লাগছে এবং সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে মন্দিরের পেছনে, আরও ভাল লাগছে, এটা আলাদা শাইন লাগছে। বাহ, খুব সুন্দর নিখুঁত কাজের মাধ্যমে এরকম একটা স্তম্ভ রাখা রয়েছে, যেটা আর কি পুরীতেও দেখতে পাওয়া যায় একদম মন্দিরে ঢোকার প্রবেশ পথে। খুব সুন্দর লাগছে এবং উদ্বোধনের দিনে একবারে ফুল দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো এখনও আছে মন্দিরের সামনেই হচ্ছে এটা আর কি। এই জায়গাটাতে মহাযজ্ঞ হয়েছিল প্রায় 2 দিন ধরে। জায়গাটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি, সম্পূর্ণ খড় বাঁশ দিয়ে। জায়গাটাতে কিন্তু খুব সুন্দর লাগছে এক পাশে, এবং আকাশের রোদ এবং মেঘের খেলায় খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। মন্দিরে একদম ঠিক ডান দিকে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ তৈরি করে রাখা হয়েছে। এই প্রথমবার মন্দিরে আসলাম এবং দেখছি খুবই সুন্দর লাগছে জায়গাটা এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে প্রবেশ করব এবং খুব নিখুঁত কাজের মাধ্যমে পুরো মন্দিরটাকে আর কি তৈরি করা হয়েছে, অপূর্ব লাগছে। এটাই হলো প্রথম পর্ব, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোর মাধ্যমে এবং এটাকেই সিংহদ্বার বলা হয়ে থাকে। জায়গাটাকে পুরোটাই আর কি আলোর মাধ্যমে মুড়িয়ে ফেলা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন একটা জগন্নাথের মূর্তি রাখা হয়েছে ফ্রেমের মধ্যে এবং অপোজিট পজিশনে আছে বজরংবলীর মূর্তি। দারুণ লাগছে। ধীরে ধীরে এগিয়ে যাব এবং দেখুন কাঠের দরজাটাকেও অনেকটা মায়াপুরের দরজার যেমন কারুকার্য থাকে সেই কারুকার্য এখানে দেখতে পেলাম। জায়গাটা বেশ সুন্দর এবং কিছুটা এরকম দেখতে লাগছে। এবং মন্দিরের দুই পাড়েই আছে পদ্মকুণ্ড, ছোট ছোট দেখতে পাচ্ছি যে পদ্ম ফুল ফুটছে কিছু কিছু, খুব সুন্দর লাগছে দূর থেকে, বেশ ভালো। চলো আমরা নেক্সট পর্বে আস্তে আস্তে ঢুকি। পুরো মন্দিরের ভেতরটাকেই প্রত্যেকটা জায়গারই আলো করে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছ বাহ, খুব সুন্দরভাবে বিষ্ণুদেবের একটা মূর্তি রাখা রয়েছে, একদমই সাজানো অবস্থায় আছে, খুব সুন্দর লাগছে। এরকম একটা মূর্তি দেখে খুবই ভালো লাগলো এবং বিষ্ণুদেবের নাভির ওপর ব্রহ্মাদেব বিরাজ করছেন। পুরীর মন্দিরের ভেতরে যেমন অনেকেই গেছো, দেখেছো যে বিরাট বড় বড় সিঁড়ি, বয়স্ক মানুষদের উঠতে খুব কষ্ট হয়, সেই সিঁড়ি এখানে নেই। এখানে একদম ছোট ছোট সিঁড়ি, স্টেপিং, যাতে বয়স্করাও ধীরে ধীরে মন্দিরে আসতে পারেন এবং সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শন করতে পারেন, সেই সুবিধা এখানে করা হয়েছে। তাই জন্য ছোট ছোট সিঁড়ি করা হয়েছে এবং আস্তে আস্তে সন্ধ্যা বাড়ছে
সূর্য অস্ত যাচ্ছে এবং লাইট জ্বালানো হয়েছে। অপূর্ব লাগছে জায়গাটা দূর থেকে। এটা হলো মেন জগন্নাথের মন্দির। মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন কারুকার্য আছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। এবং যত দিন যাবে এই জিনিসগুলো এনে কাজগুলো আর কি খুব সুন্দরভাবে ফুটে উঠবে তত বেশি। এই মন্দিরটির উচ্চতা প্রায় 213 ফিট এবং এই মন্দির নির্মাণ করতে প্রায় 250 কোটি টাকা লেগেছে। ওল্ড দীঘার কাছে এই মন্দিরটি অবস্থিত। প্রায় স্টেশন থেকে 15 মিনিট হাঁটা পথে এই মন্দির। খুব সহজেই আপনারা দর্শন করতে পারবেন এবং স্টেশন থেকে খুব সহজেই টোটো অটোরও ব্যবস্থা আছে। মন্দিরের চারদিকে 4টে দরজা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। যেমনটা আর কি পুরীর জগন্নাথ মন্দিরেও সেম যেমন আছে সেই অনুকরণেই এই মন্দির তৈরি। এবার আমরা প্রবেশ করব নাটমঞ্চ। পুরো মন্দিরটাকে দেখতেই পাচ্ছ, পুরো আলোয় মুড়ে ফেলা হয়েছে এবং ওপরটা খুব সুন্দর লাগছে। ছোট ছোট ঝাড় লাগানো আছে এবং প্রতিটা স্তম্ভ দেখো খুব সুন্দর কারুকার্যে ভরিয়ে ফেলা হয়েছে এবং গরুদেবেরও এখানে স্তম্ভ রাখা রয়েছে, যেমনটা আর কি পুরী জগন্নাথ মন্দিরে থাকে। একদম ঠিক সামনে আছে সাক্ষাৎ জগন্নাথ দেবের মূর্তি। এখানে প্রায় 16টি স্তম্ভ এবং 4টি দরজা আছে। নাটমঞ্চ পেরিয়ে আমরা জগমঞ্চে প্রবেশ করে গেছি। এখানে 4টি স্তম্ভ আছে এবং 4টি দরজা আছে। এখানে বাঁদিকে আছে অশ্বদুয়ার এবং ডান দিকে আছে হস্তিদুয়ার। অবশেষে জগন্নাথ দেবের দর্শন করলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এই ভিডিও।